আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। এনসিপির প্রতি মানুষের প্রত্যাশা আসলে কেমন? একজন সচেতন নাগরিক হিসেবে যেভাবে দেখতে চাই এনসিপিকে, আপনারা একটু খেয়াল করে দেখুন, এই দলটি এসছে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে। যে দলটির জন্ম হাজারো শহীদের রক্তের বিনিময়ে, তার মানে রক্তের উপর দাঁড়িয়ে যে দলটির সৃষ্টি, সেই দলটি কেমন হওয়া উচিত? এবং যারা রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা অংশগ্রহণ করেছেন জীবন বাজি রেখে, প্রত্যেকেরই লক্ষ্য ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেখানে মানুষ কোনো বৈষম্য দুর্নীতির শিকার হবে না এবং মানুষ একেবারে অকপটে স্বাধীনভাবে বাংলাদেশকে এগিয়ে নেবে, এমন একটা প্রত্যাশা বুকে ধারণ করেই তারা কিন্তু অংশগ্রহণ করেছিল। সেই দলের মানুষের কাছ থেকে, সেই দলের যারা কর্ণধার এবং যারা নেতাকর্মী থাকবে, প্রত্যেকের, তারা তরুণ এবং বয়সে তরুণ এবং তাদের প্রতি মানুষের প্রত্যাশা হচ্ছে সেই আকাশচুম্বী প্রত্যাশা। সেই জায়গায় যদি এই দলের কোনো জায়গায় আমরা যা প্রত্যাশা করছি, যা দেখছি, সেটি হতাশাজনক। অবশ্যই সেটি কাঙ্ক্ষিত নয়। আমরা মনে করি এমন একটা সিস্টেম এই দলের মধ্যেও অতি সত্বর দাঁড় করানো উচিত, যেখানে যে কেউ যদি কোনো অন্যায় কাজ করে, তাহলে সে যেন বাংলাদেশের প্রচলিত আইনে বিচারের সম্মুখীন হয়। শুধু দল থেকেই বহিষ্কার নয়, তাকে বিচারের সম্মুখীন করা এবং তাকে সে যাতে বাকিরা এবং দলের মধ্যে এরকম একটা নিয়মকানুন রাখা, যার মধ্য দিয়ে কেউ যাতে সাহস না পায়, এটি একটা ব্যাপার। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে, অনেক পরিশ্রম করতে হবে, বিশেষ করে জেলা পর্যায়ে, অনেক জেলায় এবং উপজেলাতে তাদেরকে এমন এই সমস্ত জায়গায় অনেক পরিশ্রম করে তাদের জায়গাগুলোকে ডেভেলপ করা। আমার মনে হয় যদি এই ধারাটা অব্যাহত রাখতে পারে, তাহলে একটা নতুন ধারার সূচনা হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে এই দলকে, যে এখন আগের বাংলাদেশ নেই, মানুষ কিন্তু অনেক সচেতন এবং সাহসিকতার পরিচয় দিচ্ছে। সুতরাং সেই জায়গা, সেই স্পেসটাকে মানুষের, জুলাই আগস্ট বিপ্লবে যেমন প্রত্যেকটা মানুষের সাড়া পেয়েছিল জাতির কল্যাণে, জাতির বৈষম্যের থেকে মুক্তি এবং দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই যেমন এক কাতারে হয়েছিল, এমন বিষয়গুলো সামনে নিয়ে সেই এগিয়ে চলা, তাহলে আমার মনে হয় নতুন দল হিসেবে তারা এগিয়ে চলবে। তবে যে সমস্ত নেতা কর্মীরা অন্যায় কাজে জড়িত হয়ে পড়ছে এবং অতিরিক্ত সাহসিকতা প্রদর্শন, এবং মাথায় রাখতে হবে প্রত্যেকটি স্টেক হোল্ডারের মান মর্যাদার দিকে লক্ষ্য রেখেই সামনে এগিয়ে চলা, কারোর প্রতি যাতে অসম্মান না হয়, তবে ন্যায়ের ক্ষেত্রে কোনো দিকেই ছাড় হবে না, এমনটি প্রত্যাশা। যে সূর্যোদয় হচ্ছে, সেই সূর্যের উদয়টা যেন মেঘে আচ্ছন্ন না হয়ে যায়। আমরা মেঘ দেখে ভয় করতে চাই না, সূর্যের উদয় হোক, অন্ধকার দূরীভূত হোক, এমন প্রত্যাশায় আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি। দর্শকবৃন্দ, কান্ট্রি অ্যানালিসিসে এই এনসিপির প্রতি প্রত্যাশায় আপনাদের কেমন লেগেছে এবং আপনারা কি প্রত্যাশা করেন, সেটি কমেন্টসে জানাতে পারেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।